আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি ইফতার রেসিপি। এই রেসিপিটা অনেক হেলদি রেসিপি এবং ইফতার আইটেমের জন্য খুবই উপযোগী এবং ভালো একটা রেসিপি। আমরা সবসময় বেগুনি, আলুর চপ এগুলো খেতে, খেতে একদম বোরিং হয়ে যাই। তখন এটা খেয়ে দেখতে পারেন। তো আমাদের এই রেসিপিটা করার জন্য কিছু উপকরণের দরকার হবে এবং খুবই সহজ এই রেসিপিটা তৈরি করা। আপনারা বাসায় যে উপকরণ আমাদের সবসময় থাকে সেগুলো দিয়েই করে নিতে পারবেন। এতটা সুস্বাদু হেলদি হয়। তো শুরুতে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ। এটাকে আমি গুঁড়া করে নিব। আপনারা এটা শিলপাটায় করে নিতে পারেন। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম একটু চিকেন, বোনলেস চিকেন, আর সাথে দিয়ে দিলাম একটু কুচানো আলু। এটাকে আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য আমি একটু পানি অ্যাড করেছি, আর সাথে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সাদা তেল। আর আপনারা এখানে একটা কি দুইটা এলাচ দিতে পারেন, সাথে একটু দারুচিনি দিয়ে দেন, যার কারণে মাংসে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। মাংসের ওই ফ্লেভারটা আসলে ভালো লাগে না, তো এটার জন্যই আপনারা গরম মশলাটা ব্যবহার করবেন। পরে যখন আমরা দরকার হবে তখন উঠিয়ে ফেলবো মশলাটা। তো দেখেন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন আমরা একটু নেড়ে নিচ্ছি। এটাকে সিদ্ধ করে নিব আমরা। এই রেসিপিটা করার জন্য আমাদেরকে এভাবেই সাদাই সিদ্ধ করতে হবে। তো এখানে মাংস সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি নিয়ে নিলাম পাউরুটি। এই রেসিপিটা করার জন্য আমার পাউরুটিটার দরকার হবে। রেসিপিটার নামটা তো বলা হয়নি। রেসিপিটার নাম হচ্ছে পাউরুটির রেশমি পুরি। এই যে আমরা 2 পিস পাউরুটি নিয়ে নিছি, এটাকে আমরা এখন খুব ভালোভাবে প্রেসার দিয়ে একটু বেলতে হবে, যেন একটার সাথে আরেকটা লেগে যায়। তারপরে এটাকে গোল কিছু দিয়ে কেটে নিব আমরা। তো যদি কারো বাসায় স্টিলের বাটি থাকে সেটা দিয়ে করতে পারেন। এছাড়া তো কাটার রয়েছে, তো আমার যেহেতু কাটার ছিল না, আমি এটাকে একটা কাচের বাটি নিয়েছিলাম, সেটা দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। আপনারা যাদের কাটার রয়েছে তাদের জন্য তো ইজি হলো, আর যাদের এটা নেই তারা হয়তোবা অন্য কোনো টেকনিক দিয়ে কেটে নেবেন। গোল কোনো বয়ম বা কোনো কিছুর যে ঢাকনা থাকে ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। মানে পুরি টাইপ গোল করে কাটতে হবে। আমি এটাকে এভাবে বসিয়ে ছুরি দিয়ে কেটেছিলাম। বাটিটাকে বসিয়ে রেখে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। তো আমরা বানিয়ে নিলাম পুরি। আমাদের আলু এবং মাংসটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা দারুচিনি দিয়েছিলাম। এখন আমরা এই দারুচিনি এবং এলাচিটাকে আলাদা করে নিব। এই রেসিপিটা দেখবেন যে বাসায় অনেকেই আছে যারা ভাজা পোড়া একদমই খেতে চায় না, তাদের জন্য খুবই পারফেক্ট হতে পারে। তো আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনারা। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম তেল। আমার আগের কিছু ভাজা তেল ছিল তার সাথেই। এখন আমি ডিমটার সাথে আমি যে পুরিটা বানিয়েছিলাম সেটা খুব মিক্স করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রেড ক্রাম্ব মেশাচ্ছি। এগুলো কিন্তু পাউরুটির যে সাইডের ব্রাউন অংশটা থাকে এটা দিয়েই করা। এটাই গুঁড়ো করে নিয়েছি। আপনারা এটা দিয়েই করতে পারেন, এটা কিন্তু সুস্বাদু হয় অনেক। তো চুলায় তেল বসিয়ে দিলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পুরি। এখন এটাকে আমরা ভেজে নিব এবং এটা দেখবেন যখন আপনারা ভাজতে যাবেন দেখবেন যে ফুলবে, প্রচুর পরিমাণে ফুলে উঠে। দেখেন অলরেডি ফুলে উঠছে। দেখেন অসাধারণ, অনেকটা ফুলে উঠবে এরকমের। তো আপনারা চাইলে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। তো আমি আমার মতো করে ভেজে নিলাম। এখন আমরা আবার ডিম মেখে নিচ্ছি। এখন আমরা ব্রেড ক্রাম্ব মেশাবো আর একটা পুরির জন্য। তো পাউরুটি যখন আপনারা কিনবেন একটু বড় সাইজ দেখে কিনবেন, তাহলে সুবিধা হবে এটা বানানোর জন্য।
তো আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে হয়তো বা কালো কিছু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেড ক্রামের গুঁড়ো। এটা হচ্ছে যখন তেলটা যখন ছেঁকে নেবেন আপনি, তখন হচ্ছে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর ব্রেড ক্রামের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম। এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি ব্রেড ক্রাম। এই যে আমাদের ওভারঅল যে লুকটা দেখতে পাচ্ছেন, আমাদের চিকেন, এখানে রয়েছে আমাদের আলু যেটাকে আমরা সিদ্ধ করেছিলাম, সাথে নিয়ে নিলাম আমরা পেঁয়াজ এবং ধনেপাতা কুচি। এখন 4টা আইটেমকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সস। এই সসের জায়গাটায় আপনারা মেয়োনিজ থাকলে মেয়োনিজটা ব্যবহার করতে পারেন, অনেকের বাসায় হচ্ছে মেয়োনিজ থাকে, করতে পারেন। তো আমি এটা সস দিয়ে খাবো, এজন্যই সসটা মিক্স করেছি। যে যে স্বাদটা পছন্দ করেন সেটা দিতে পারেন। আপনারা কিন্তু এটার সাথে যদি কেউ চান যে চিজ অ্যাড করবেন, একটু গ্রেট করে চিজটাও দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু শসা এবং আর একটু সস আমি অ্যাড করেছি এর মধ্যে। যদি কেউ ঝাল চান এর মধ্যে 1-2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিতে পারেন। তো আমি আসলে ঝাল খাবো না, যেহেতু গোলমরিচ দিয়েছি, তো এই জন্যই আমি কাঁচামরিচটাকে একদমই অ্যাভয়েড করে গেলাম। দেখেন, এই যে ভিতরের একটা অংশ, আমরা কিন্তু এই পুরিটাকে কেটে নিলাম। ভিতরের যে অংশটা, এর মধ্যে মূলত হচ্ছে আমরা সালাদটাকে রাখবো। এই যে দিয়ে দেব, দেখেন। আপনারা ঠিক এভাবেই করবেন এবং এটা এতটা হেলদি, সারাদিন রোজা রাখার পরে এই রেসিপিটা যদি একবার কেউ খায়, অনায়াসে ভালো লাগবে। অনায়াসে ভালো লাগবে এবং তার শরীরের জন্য অনেক ভালো হবে। দেখেন, এই যে মিক্স করে নিচ্ছি। আমাদের পরিবারে কিন্তু এরকম সদস্য 1-2জন থাকে যারা হচ্ছে ভাজা পোড়াটাকে একদমই খেতে চায় না, সবসময় হেলদি ফুড চায়, ফ্রুটস খায়। যারা হেলদি ফুড পছন্দ করে, যারা হচ্ছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, ছোলা এগুলোকে অপছন্দ করে, তাদের জন্য এটা করা যেতেই পারে। আর ইফতারি আইটেমের মধ্যে যদি নতুনত্ব কিছু আনতে চাই আমরা, তাহলে এটাকে আমরা অ্যাড করে দিতে পারি অনায়াসে। দেখেন, ফাইনাল লুকটা দেখেন। আমার কাছে তো অসাধারণ লেগেছে এবং এটা খেতে অনেক সুস্বাদু ছিল। আপনারাও একটু ট্রাই করবেন বাসায়, তো এটা ভালো হবে। তো ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের ভিডিও দেখেন, তাদের মধ্যে উর্মি, নাজমুল, শাহিন আপা কানাডা থেকে আমাদের ভিডিও দেখেন এবং উনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, কথা বলেন, ভালো লাগে। জায়েদা আপা, উনি আমাদের ওমান থেকে আমাদের ভিডিও দেখেন, ওনার সাথেও কথা হয়, হোয়াটসঅ্যাপ ইমোতে কথা হয়, ভালো লাগে। উনি অনেক প্রশংসা করেন, আমাদের ভিডিও নিয়ে কথা বলেন। তো ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের ভিডিওটি যারা দেখলেন তাদেরকে, এবং যারা আমাদের চ্যানেলে নিয়মিত কমেন্টস করে যাচ্ছেন, আমাদের সাথে আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা।